নমস্কার। আজ একটি বেদনাদায়ক লেখা আপনাদের উপস্থাপন করছি। লেখাটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অর্থাৎ সেই শিশুটির চিপস কাণ্ডের কাহিনীর সমন্বয়ে রচিত এই নিবেদন। মা, আমি চুরি করিনি। 12 বছরের শিশুটির মায়ের কাছে আবদার ছিল, 5 টাকা দাও না মা, দোকানে একটা চিপস কিনে খাই। মা তখন সন্তানের বায়না শুনে নিজের জমানো তহবিল থেকে 5 টাকা দিল। শিশুটি ভীষণ আনন্দে স্কুলে যাওয়া তার সাইকেল চড়ে স্থানীয় দোকানের দিকে ছুটে গেল। দোকানের সামনেটায় সাইকেল ঠেকিয়ে ডাকছে, কাকু, কাকু। কিন্তু কারোর কোনো সাড়া মেলেনি। বাধ্য শিশুটি তখন চলে আসতে গিয়ে দেখে দোকানের উঠোনটায় চিপসের প্যাকেট পড়ে আছে। সেইটি সে কুড়িয়ে আবার ডাকলো, কাকু, কাকু। আগের মতোই কোনো উত্তর না পেয়ে চিপস হাতে শিশুটি বাড়ির দিকে ফিরছিল। দোকানদার দূর থেকে কিছুটা অনুমান করে তাকে চোর চোর বলে পেছনে তাড়া করল এবং ধরল। তারপর ভরা বাজারের মধ্যে চোর অপবাদে শিশুটিকে খুব শাসালো, কান ধরে উঠবোস করালো নির্দয় দোকানদার, আর বলল, তোর বাড়ির লোককে আমার সাথে দেখা করতে বলবি। খুব বেয়াদব হয়েছিস না, চুরি করা শিখেছিস। শিশুটি তখনও দু চোখ ভরা কান্নায় বলছে, বিশ্বাস করো কাকু, আমি চিপসটা চুরি করিনি। সত্যি বলছি, তোমাকে অনেকবার ডেকেছিলাম। ওই মুহূর্তে কেউ শিশুটির বাড়িতে খবর দেয়, তোমাদের কৃষ্ণেন্দুকে বাজারে ওরা চোর অপবাদে শাসাচ্ছে, তাড়াতাড়ি সেখানে যাও। ছুটে গেল শিশুটির মা। সবার কথায় একটু রেগে গিয়ে তিনিও শাসন করতে শিশুটির গালে মারল একটি চড়, আর চিপসের টাকা মিটিয়ে অভিভাবকের ভূমিকায় জোর করে ক্ষমা চাইয়ে বাড়ি নিয়ে এলো। যখন মিথ্যে অপবাদ যন্ত্রণায় শিশুটির বুক বেঁচে থাকার হৃদয়কে তার টলিয়ে দিয়েছে, তাই সত্যের কাছে সে অসহায় হয়ে অবশেষে বেচারা বেছে নিল কীটনাশক খেয়ে আত্মহত্যার পথ। যাওয়ার বেলা ক্লাসের সাদা খাতায় কলম নিয়ে সে লিখে গেল, মা, আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরাটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। যদিও পরে দোকানের সামনের সিসিটিভির ফুটেজ দেখে প্রমাণিত, শিশুটি সত্যিই বলেছিল। সমাজের কাছে
আমরা কতটা অসহায় যে সেই নির্দোষ শিশুটিকে বাঁচাতে পারলাম না। ধন্যবাদ।